বিডিআর বিদ্রোহ ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়। ১৬ বছর পূর্তি হলো আজ। পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের কয়েকজন বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা করে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করে এবং এই ঘটনায় স্তব্ধ হয়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। বিস্তারিত নুরুদ্দিন খানের রিপোর্টে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শান্ত একটি সকাল, কিন্তু হঠাৎই কেঁপে ওঠে পিলখানা। ভেতর থেকে ভেসে আসে লাগাতার গুলির শব্দ। অনেকেই ভেবেছিলেন নিয়মিত মহড়া, কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই জানা গেল বিদ্রোহের ঘটনা। বিডিআর সদর দপ্তরে সেদিন ছিল বার্ষিক দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। এরপরই শুরু হয় একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। ৫৭ জন সেনা কর্মকর্তা সহ হত্যা করা হয় ৭৪ জনকে। মুখে লাল কাপড় বেঁধে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিডিআর জওয়ানরা ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়। রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের পর বিভিন্ন মধ্যস্থতায় আত্মসমর্পণ করে কিছু বিডিআর সদস্য। জিম্মি দশা থেকে মুক্তি হয়ে আসে কয়েকজন সেনা কর্মকর্তা। আত্মসমর্পণের মাধ্যমে রক্তক্ষয়ী বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। উদ্ধার করে সেনা কর্মকর্তা সহ অন্যদের মৃতদেহ। পাওয়া যায় গণকবর। একটি রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর ৩টি দিন। এতদিনে পিলখানা হত্যাকাণ্ডের রক্তের দাগ মুছে গেলেও স্বজনদের হৃদয়ের ক্ষত এখনো শুকায়নি। আর বাবা মা থেকে শুরু করে ৫৭ সেনা অফিসার হত্যাকাণ্ড যেমনি মেরেছে, এটা পৃথিবীর ইতিহাসটা কখনো এটা মুছবে না। আমরা এখন একটা সুস্থ বিচার চাই, যেন ট্রান্সপারেন্ট, জনগণ যেন দেখতে পারে ওই দিন আসলে কি হয়েছিল। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।